স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1 এর এমসিকিউ। এমসিকিউ লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1 এ আমরা করেছিলাম 1 থেকে 41 পর্যন্ত এমসিকিউ, আর আজকের লেকচারে থাকবে 42 অর্থাৎ 42 থেকে 81 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের সলভ। আর আমাদের এই 2.1 মূলত 81টা প্রশ্নই থাকবে। আর আমার বিশ্বাস তোমরা যদি কেউ এই 81টা প্রশ্ন এমসিকিউ সলভ করো, আমার মনে হয় না যে কোনো স্কুল কোনো জায়গা থেকে এর বাইরে পরীক্ষা দিবে। আর দ্বিতীয়ত, আমরা শুধুমাত্র এই যে অঙ্কগুলো করতেছি বা এমসিকিউ করতেছি ক্লাস 6-এ, এগুলো আমরা ভুলে যাব না যতদিন না পর্যন্ত আমাদের বিসিএস পরীক্ষাটা শেষ না হবে। কারণ আমরা যখন বিসিএস পরীক্ষা দিতে যাব, ওই পর্যায়ে যখন যাব, তখন আবার এই 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো কিন্তু সব করা লাগে। তো তোমরা যদি এখনই গুরুত্ব সহকারে অঙ্কগুলো করো, মনের মধ্যে স্থায়িত্ব রাখো, তাহলে আর দেখবা যে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা কি মানে আমাদের 42 নম্বর প্রশ্ন থেকে কি এমসিকিউ গুলো আছে আমি পিডিএফ আকারে তোমাদের সামনে দিচ্ছি। দেখো এখানে 42 নম্বর প্রশ্নে আছে 2:7 অনুপাতটির উত্তর রাশি কোনটি। তাহলে আমরা আগেই জানি 2:7 এটাকে বলা হয় পূর্ব রাশি, আর এটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে এখানে উত্তর রাশি কত? উত্তর রাশি হচ্ছে 7। উত্তর রাশি হলো 7। নিচের কোনটি লঘু অনুপাত? 3:5 হচ্ছে এখানে লঘু অনুপাত। অবশ্যই আমাদের লঘু অনুপাতের সংজ্ঞাটা জানতে হবে। একটা গুরু অনুপাত, একটা লঘু অনুপাত। লঘু অনুপাতের সংজ্ঞার মধ্যে আছে যে ভগ্নাংশের পূর্ব রাশি বড় তাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে দেখেন উত্তরটা হবে 1 নাম্বার। তারপর হলো 44 নাম্বার। একটি শ্রেণীতে 40 জন ছাত্রী 50 জন ছাত্র পড়ে, ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত? তাহলে 40 অনুপাত আমরা লিখবো কত? ছাত্রছাত্রী 40:50। উভয়কে 10 দ্বারা ভাগ করা যায়। 4 10 কে 40, 5 10 কে 50, 10 দ্বারা ভাগ করে তাহলে আমাদের অনুপাতটা কত হলো? 4:5। অর্থাৎ আমাদের এখানে কি বলছে? ছাত্রী ও ছাত্র, যেহেতু আমাকে বলছে ছাত্র এবং ছাত্রীর অনুপাত, তাহলে উল্টোটা হবে 50:40 হবে। তার মানে কত? 5:4। এই 5:4ই হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা হচ্ছে ক নাম্বার। এভাবে তোমরা প্রশ্নটা খুব খেয়াল করে পড়বা। কারণ দেখো প্রথমে দেওয়া আছে ছাত্রী, কিন্তু আমি ওইটা দেখেই কিন্তু ছাত্রীর অনুপাতটা বের করেছি, কিন্তু সেটা না, চেয়েছে কিন্তু ছাত্র অনুপাত ছাত্রী। তাহলে ছাত্রটা আগে আসবে 50:4। এরপর খালি ঘর পূর্ণ করো। খালি ঘর পূরণ যখন করব, তো দেখো আমাদের এখানে আছে কি? এখানে আছে প্রথমে আছে খালি ঘর, তারপরে অনুপাত দিয়ে একটা সংখ্যা, একটা খালি ঘর, তারপর অনুপাত দিয়ে যদি একটা সংখ্যা থাকে, তাহলে খালি ঘরে কি আছে? খালি ঘর, দেখো খালি ঘর অনুপাত 36 সমান সমান কত? 36। সরি, আমি মাঝে মধ্যে ইংরেজি বলে ফেলি। 72 অনুপাত হচ্ছে 48। তাহলে পূর্ব রাশিটা ফাঁকা ঘরটা উপরে যাবে, 36টা নিচে আসবে, তারপর 72 উপরে যাবে, 48 নিচে আসবে। এখন আর গুণন বা বজ্র গুণন এইভাবে গুণ করবা। ফাঁকা ঘরের সাথে গুণ হয়ে যায় 48। ফাঁকা ঘর গুণ 48 সমান সমান 36 গুণ 72, 36 গুণ 72। তারপরে ফাঁকা ঘর, তাহলে 36 গুণ 72 ভাগ কত? 48। তাহলে দেখো এখন 48 আর এটা হচ্ছে 72, কত দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে। 6 8 48, 6 ছক 36, তারপর আবার 8 9 72, 6 নং 54। অর্থাৎ ফাঁকা ঘরে বসবে 54। উত্তর হচ্ছে খ নাম্বার। তারপরে হলো 36 নাম্বার। দেখো 46 নাম্বার। 46 নাম্বারে আছে 1 নাম্বার পয়েন্টে একক অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান। এটা একটা সঠিক কথা। লঘু অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি অপেক্ষা বড়, এটা মিথ্যা কথা। লঘু অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় না। অর্থাৎ এরপর 3 নাম্বার, লঘু অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি অপেক্ষা ছোট। হ্যাঁ, 1 আর 3 নাম্বারটা সঠিক। উত্তর হচ্ছে 2। তারপরে হলো এ কারণে লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত, একক অনুপাত, যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাতের সংজ্ঞাগুলো আমাদের সব সময় মনে রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু এমসিকিউ ভুল করে ফেলবো। অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য।
অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। হ্যাঁ, এটা একটা সঠিক কথা। একটি অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে, অবশ্যই একটা অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে। 15:15 একক অনুপাত, হ্যাঁ এটাও সঠিক, একক অনুপাত। তার মানে উত্তর হচ্ছে 4 নাম্বারটা। এরপর 48 নাম্বার। 1 নাম্বার আছে কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের পরিবর্তন হয় না, এটা সঠিক। 5:4 এর ব্যস্ত 4:5, এটাও সঠিক। যে কোন অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত আছে, এটাও সঠিক। অসংখ্য সমতুল অনুপাত আছে, কারণ প্রথমে 2 দিয়ে গুণ করতে পারো, তারপরে আবার অন্য কিছু দিয়ে গুণ করতে পারো, এরকম অসংখ্য সমতুল অনুপাত থাকে। তার মানে 48 এর উত্তর হচ্ছে 4 নাম্বারটা। এরপরে 49, দুটি রাশি থাকে সরল অনুপাতে, কি থাকে? দুইটা রাশি থাকবে, অবশ্যই দুইটা রাশি ছাড়া কখনো অনুপাত হবেই না। প্রথম রাশিকে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে, এটাও সঠিক। 5:7 একটি সরল অনুপাত, এটাও সঠিক। উত্তর হচ্ছে 4 নাম্বারটা। তারপরে 50 থেকে 51, কামাল ও জামালের আয়ের অনুপাত 5:4। জামাল ও বেলালের আয়ের অনুপাত, জামাল ও বেলালের আয়ের অনুপাত কত আছে? 3:4। তাহলে এখন এদের এই কি করতে হবে, যে অনুপাত কামাল, জামাল ও বেলালের আয়ের অনুপাত কত? তাহলে আয়ের অনুপাত হবে প্রথমে কামাল ও জামাল, তারপর হচ্ছে জামাল ও বেলালের আয়ের অনুপাত, প্রত্যেকটার অনুপাতগুলো সমান তৈরি করতে হবে। অর্থাৎ 5:4, নিচে তার নিচে লিখবা 3:4। এখন কামাল, কামাল আছে এক জায়গায়, জামাল আছে 2 জায়গায়, তাহলে জামালের অনুপাত সমান করার জন্য সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আমি একটু বোর্ডে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো কামাল, কামাল অনুপাত জামাল। কামাল অনুপাত জামাল কত আছে? 5:4। তারপর আছে কি জামাল অনুপাত বেলাল, জামাল অনুপাত বেলাল সমান সমান কত আছে? 3:4। এখন দেখো, এই যে জামাল জামাল দুইজন, একজন ব্যক্তি 2 জায়গায় আছে, তাহলে এদের টাকার অনুপাত সমান হলে একটা লিখতে পারবো। তাহলে এখানে যে জামালের টাকা আছে দ্বিতীয় অনুপাতে, তাই দিয়ে গুণ করবা প্রথমটাকে, 5:3 অনুপাত 4:3। আর এই 4 দ্বারা গুণ করবা দুইটাকে, 3x4 অনুপাত 4x4। তাহলে কত দ্বারা এখানে? এখানে হয় 15:12, আর এখানে হয় 12:16। তাহলে এখন দেখো, জামাল একজন ব্যক্তি, এদের অনুপাত সমান হয়েছে। এখানে প্রথমটা হয়েছে 12, দ্বিতীয়টা হয়েছে 12, তাহলে এদের অনুপাত কত হবে? 15:12:16। তাহলে উত্তর কি হবে? 15:12:16। তাহলে আমাদের উত্তরটা হলো তোমার ঘ নাম্বার, 4 নাম্বারটা। এরপর কামালের আয় 120 টাকা হলে বেলালের আয় কত? তাহলে ওই যে কামাল এবং বেলালের অনুপাত লিখবা, পূর্ব রাশি বা উত্তর রাশি দিবা, এতে 128 টাকা হবে উত্তর। তারপর 52 নাম্বার প্রশ্ন, 3:7, 5:9 ও 7:11 তিনটি অনুপাত। দ্বিতীয় অনুপাতটির ব্যস্ত অনুপাত, দ্বিতীয় অনুপাত আছে 5:9, ব্যস্ত হবে 9:5, 4 নাম্বারটা। এরপর 53, উপরোক্ত অনুপাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 3:7, 5:9, 7:3, কয়টা আছে? 7:11। তার মানে সবচেয়ে বড় অনুপাত হচ্ছে 7:11, 4 নাম্বারটা। তারপরে 54, কোন বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত দেওয়া আছে, তাহলে ওই বিদ্যালয়ে পাশের এমন সংখ্যা বের করো, তাহলে অনুপাতের যোগফল 9+11 2, 11। তারপর হচ্ছে এত এর 9/11 কাটাকাটি করে মানটা বের করে নেবা, তাতে হবে 108। ওই বিদ্যালয়ে ফেল শিক্ষার্থী, ফেলেরটা বের করবা। এখন ফেলেরটা বের করা, ওই যে অনুপাতের যোগফল, তারপর 132 এর 2/11 কাটাকাটি করলে 24 হবে এটার উত্তর, অর্থাৎ 4 নাম্বারটা। এরপর 52,
অনুপাতের একক নিচের কোনটি? একক নাই, অনুপাতের কোনো একক থাকবে না, গ্রাম মিটার সেন্টিমিটার কিছুই থাকবে না। অনুপাত দুইটি রাশি থাকলে তাকে কি বলা হয়? সরল অনুপাত। তারপর নিচের কোনটি সরল অনুপাত? সরল অনুপাত হচ্ছে এখানে দেখো 2:1:3, এটা এগুলো সরল অনুপাত না, সরল অনুপাতে দুইটা রাশি থাকবে, তাহলে 1:5 হচ্ছে সরল অনুপাত। নিচের কোনটি লঘু অনুপাত? 2:5 হচ্ছে লঘু। তারপরে নিচের কোনটি গুরু অনুপাত? 10:7, গুরু অনুপাতের সংজ্ঞায় অর্থাৎ পূর্ব রাশি বড় থাকবে। তারপর নিচের কোনটি একক অনুপাত? 6:6, যার পূর্ব এবং উত্তর রাশি সমান। 4:1, অনুপাতটির পূর্ব রাশি নিচের কোনটি? পূর্ব রাশি হচ্ছে 4। তারপর 58, 5:3, অনুপাতটির উত্তর রাশি কোনটি? 3। তারপর হচ্ছে নিচের কোনটি সরল অনুপাত বলা যায়? সরল অনুপাত 2:7 কে সরল অনুপাত বলা যাবে, অন্য কোনো অনুপাত সরল অনুপাত না। সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে অনুপাত যেটা হবে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। এখানে ফন্টটা একটু ভেঙে গেছে, এটা ব্যস্ত অনুপাত লেখা আছে। নিচের কোনটি 16:5 ব্যস্ত অনুপাতিক? 5:16, খ নাম্বারটা। তারপরে 3:4 দ্বিগুণ অনুপাত কত? প্রত্যেকটার গুণ করো, দ্বিগুণ মানে 3, 3 থেকে 9, 4 থেকে 16, 9:16, এক নাম্বারটা উত্তর। 4:9 দ্বিবিভাজিত অনুপাত কি? দ্বিবিভাজিত, বিভাজিত মানে কি? ভাগ করা, তার মানে 2:9। 25:9 এর দ্বিবিভাজিত অনুপাত কোনটা? 5×5 = 25, 3 থেকে 9, 5:3। নিচের কোনটি বহু রাশির অনুপাত? 3:5:2, কারণ এই তিনটা রাশি আছে, একের দুইটার বেশি থাকলে বহু অনুপাত। তারপরে 66, নিচের কোনটি 3:4 এর ব্যস্ত অনুপাত? খ নাম্বারটা 4:3। 4:25 এর ব্যস্ত অনুপাত? 25:4, 2 নাম্বারটা। 68 নাম্বার 50:40 এর সমানুপাত কত? 10 দিয়ে ভাগ করা যায়, 5:4। 10:50 এর সমতুল? 10-কে 10, 5-10-কে 50, 1:5। 7.5 ও 3.5 এর অনুপাত কোনটি? এখানে একটা বিষয়, কেন ওখানে দশমিক নাই? তাহলে 7:5, 7.5 আর হচ্ছে 3.5, এটাকে তোমরা ভাঙে নেবা, দশমিক তুলে দিবা। 75/10, তারপর হচ্ছে 35/10। তাহলে এখন এখানে এই যে 10 একটু কাটাকাটি করে টরে নাও, 5 দুগুণে 10, তারপর হচ্ছে 5 5 75 না, 5-1-কে 5, 5-15-75, 2-5-5-25, আর হচ্ছে 5 দুগুণে 10, 5-7-35, তাহলে কত হবে? 15/2 অনুপাত 7/2। যখন এই যে ভগ্নাংশ তুলতে হবে তখন হরের লসাগু দ্বারা গুণ করতে হবে। হরের 2 এর লসাগু 2 দিয়ে গুণ করলে 15:7, অর্থাৎ খ নাম্বারটা। 71 নাম্বার 3:4, 7:12, 9:5 এর মিশ্র পূর্ব রাশি মানে পূর্ব রাশিগুলো গুণ উত্তর রাশি গুণ করে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 7:5, গুণ করে আবার ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা, 4 নাম্বারটা। তারপরে 72, 5:9, 4:17 ও 3:11 এর মিশ্র অনুপাত নিচের কোনটি? অর্থাৎ 4 দিয়ে গুণ মিশ্র অনুপাত, অর্থাৎ ওই পূর্ব রাশির গুণ উত্তর রাশির গুণ করে অনুপাত হবে 20:561। 6:13, 7:12 ও 26:3 এর মিশ্র অনুপাত 3:7। এরপর আবার নিচের তথ্যগুলো লক্ষ্য করো আর প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দুইটি রাশির তুলনা করলে অনুপাত শব্দটি ব্যবহার করা হয়, এটা সঠিক কথা। 1:4 এর 1:4 পড়া হয়, এটাও সত্য কথা। পূর্ব রাশি উত্তর রাশি ছোট হলে তাকে লঘু অনুপাত বলে, এটাও সত্য কথা। উত্তর হচ্ছে 4 নাম্বার। 75, দুইটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করলে তাকে অনুপাত বলা হয়, এটা তো সত্য কথা। এত চিহ্নটি হলো অনুপাতের চিহ্ন,
বা গাণিতিক চিহ্ন, হ্যাঁ ঠিক আছে, 1:4 সমান 1 × 4 লেখা যায়, অসম্ভব। এটার উত্তর হচ্ছে 1 ও 2, 3 নাম্বারটা। 76, পূর্ব রাশি উত্তর রাশি বড় হলে তাকে গুরু অনুপাত বলে, এটা সত্য। কোন রাশির অনুপাত পূর্ব উত্তর রাশি শূন্য বাদে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, মানের পরিবর্তন হয়ে যায়, মিথ্যা কথা। পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান হলে একক অনুপাত বলে, এটা সত্য। 1 আর 3, উত্তর হচ্ছে গ নাম্বার। 77, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের বিভাজিত অনুপাত বলা হয়। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য। 25:9 দ্বিবিভাজিত অনুপাত কোনটা? 5 দ্বারা ভাগ করলে 5, 3 দ্বারা ভাগ করলে 9 রে 3 দ্বারা ভাগ করলে 3, 5:3, এটা সত্য। অনুপাতের রাশিকে একই এককে পরিণত করা যা হয় না, ভুল কথা, কারণ অনুপাতের প্রত্যেকটা রাশি একই অনুপাতে একই এককে থাকবে, 1 নাম্বারটা উত্তর। তারপর 78, 5 ঘন্টা 10 মিনিট ও 3 ঘন্টা, প্রথম সময়কে মিনিটে প্রকাশ করো। মিনিটে প্রকাশ করতে হলে 5 ঘন্টা, তাহলে আর 5 ঘন্টা 10 মিনিট ও 3 ঘন্টা, তাহলে প্রত্যেকটা মিনিটে 5 ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে 300 যোগ 10, 310 মিনিট, অর্থাৎ গ নাম্বার। সময় দুটি অনুপাতে প্রকাশ করলে নিচের কোনটি হয়? 31:18 হবে। তারপরে হচ্ছে নিচে তথ্যের আলোকে এখানে হবে 80 এবং 81 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো 3:7, 5:9 ও 7:11, তিনটি অনুপাত। দ্বিতীয় অনুপাতটি ব্যস্ত অনুপাত লেখো। দ্বিতীয় অনুপাতের ব্যস্ত অনুপাত 9:5, 4 নাম্বার। উপরোক্ত অনুপাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 7:11। এই হচ্ছে আমাদের আজকের এমসিকিউ প্রশ্নের সলভ। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট শেয়ার করবা বন্ধুদের মাঝে। আমাদের এই যে এমসিকিউর পরিকল্পনাটা মূলত তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে চিন্তা করা, যে পরীক্ষা আসলে এমসিকিউ আমরা করতে চাই না, তাও যদি একবার এরকম দেখা হয় ভিডিওগুলো, তাহলে তোমাদের আর নিজের করতে হবে না। আমি পরে পরে বুঝাই দিয়েছি, যেটা না বুঝতে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আশা করি তোমাদের উপকার হবে। যদি আমাদের এই ক্লাসগুলো করে উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আশিস স্যার, অন্বেষা একাডেমি পরিচালক বলো, শিক্ষক বলো, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।